অনেক জানাজাই শরিক হই, কিন্তু আজকের জানাজাটার ব্যতিক্রম ধর্মী জানাজা। আমি এই ধরনের জানাজা পড়েছি, 3টা পর্যন্ত পড়েছি, কিন্তু 3টা এক ঘরের ছিল না, এক ঘরের 2 জন, আরেক ঘরের 1 জন। কিন্তু আজকে যার জানাজা পড়তে আসছি 4 জনই একই ঘরের, এক মায়ের সন্তান 2টা, 3টা, আর নিজে সহ খুন হয়েছেন, যেটা অনাকাঙ্ক্ষিত, দিনের বেলা যেটা বিশ্বাস করার যোগ্য নয়, সে খুন হয়েছে। আমরা এই খুনের বিচার আইনের মাধ্যমে যাচ্ছি, আল্লাহ তাআলার কাছে তার বিচার হবেই। আজকে সবচেয়ে বড় যেই কথা, উনি আমাদের এলাকার মেয়ে, তার বাপের বাড়ি আমার এলাকায়, শ্বশুর বাড়ি এলাকায়, উনি অনেক এলাকার বউ ছিলেন, আজকে থেকে নাই। দয়া করে যদি ভুল ত্রুটি তাকে ক্ষমা করে দিবেন। সবচেয়ে যেটা কষ্টের ব্যাপার, আমরা সকলে অনেকে এতিম আছি, কিন্তু এমন এতিম নেই মানা তালে বাপ আছে, বাপটা তালে মা আছে, ভাই আছে বা বোন আছে, কিন্তু আজকে জিবাতের আল্লাহ ছাড়া আর আমরা সমাজবাসী ছাড়া তার আর কেউ নাই রইল না পৃথিবীতে। অনেকেরই মা বলে বাপ থাকে, বাপ বলে ভাই থাকে, কেউ না কেউ থাকে, কিন্তু জিবাতের একমাত্র উপরে আল্লাহ। আর আমরা যারা আছি, সমাজে যারা সেবা দিচ্ছেন, সমাজের যারা মানুষ আছেন, যারা আত্মীয় স্বজন আছেন, তারা যদি আমরা তার সহযোগিতার হাত বাড়াই, তাহলে সিফাতের চেয়ে ভালো আর কেউ চলতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, একের বোঝা, দোষের লাঠি একের বোঝা। আমরা যদি সত্যিকার ভাবেই সিফাতকে ভালোবাসি, তাহলে আমাদের সহযোগিতার হাত তার কাছে বাড়াই দিতে হবে। আজকে এই মাঠে ঘোষণা দিচ্ছি, সমাজে অনেক দণ্ডাঢ্য ব্যক্তি আছেন, আমি ফেসবুকে দেখেছি সিফাত করে কি নিতে চায়। সিফাত যেখানে ভালো লাগে সেখানে থাকবে। সিফাতকে কিভাবে উঠানো যাবে, আমরা সকলে মিলে তাকে উঠানোর চেষ্টা করব। সে যাতে ভালো করে লেখাপড়া করতে পারে, কিন্তু তার মা বাবা দিতে পারবো না, তার বোন দিতে পারবো না, কিন্তু আমরা তার পাশে থেকে তার বাকি চাহিদা পূরণ করার জন্য আমরা চেষ্টা করব, তাকে যাতে শান্তভাবে চলতে পারে। তার রেজাল্ট আসতেছে জুড়েছি, আমি আশা করি তার রেজাল্ট ভালো হবে। সিফাতকে সাহস দিচ্ছি, সিফাত তুমি একা নও, তোমার কাছে এখানকার যারা আছে কেউ তোমার বাইরে না। আজকে যারা জানাজা এসেছেন প্রত্যেকেই তার দরদ দিয়ে এসেছেন, প্রত্যেকেই দরদ দিয়ে এসেছেন। নাই আমাদের প্রায় 60 বছর বয়স, আমরা কখনো দেখি নাই। আমরা আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে গুরুস্থানের পাশে দাঁড়িয়ে, এই ঈদগাতে দাঁড়িয়ে বলতেছি, আল্লাহ তুমি তার বিচার অবশ্যই করবা। তার সাথে সাথে আইনি যত প্রক্রিয়া আছে আমি সেইখানকার কথা বলবো, সেইখানকার যারা পরিচালনা করছে সমাজ এবং সেইখানকার কোর্টে যারা আছে তাদের সাথে কথা বলবো, যাতে অচিরেই এই 4 জন খুনির ধরা পড়ে। যদি একজন খুনি হয়ে থাকে, সেটাও যেন সত্যিকার ভাবে প্রকাশ হয়। যিনি খুন করেছেন আমরা শুনেছি, সাথে সাথে